নিউজ 24। গতকাল প্রেস ক্লাবে হাতিবাগান নবীনপল্লী পুজো কমিটির উদ্যোগে এবারের পুজোয় বিশেষ ভাবনা সংক্রান্ত একটি অনুষ্ঠান হলো। উদ্যোক্তাদের পক্ষে অন্যতম অ্যাডভাইজারের মাননীয় প্রিয়দর্শিনী ঘোষ তার ভাবনাটা জানালেন। দুর্গাপুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কোটি টাকার টার্নওভার আমরা দেখতে পাই। কর্পোরেট সংস্থা থেকে ঢাকে সিকিউরিটি, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা এবং কাজে যুক্ত শ্রমিকরা তাকিয়ে থাকেন আমাদের বঙ্গের এই মহা উৎসবের দিকে। পজিটিভ বার্তা সবসময় শিল্প বান্ধব পরিবেশের পক্ষে। ব্যুরো রিপোর্ট, NN নিউজ 24। খুব সংক্ষেপে বলবো যে দুর্গাপুজোর কনসেপ্টটা যখনই আমরা ভাবি, প্রথমে একটাই উপলব্ধি হয় যে দুষ্টের দমন সৃষ্টির পালন, এবং আমাদের যে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আমাদের বহু স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান কোথাও গিয়ে কিন্তু দুষ্টের দমন শিষ্টের পালন আমাদের স্বাধীনতায় প্রতিফলিত হয়েছে। আমি গর্বের সাথে বলতে পারি যে আমাদের যারা নারী স্বাধীনতা সংগ্রামী, এবং এমন বহু নাম যেই নাম হয়তো কালের নিয়মে কোথাও একটু বিলীন হয়ে পড়েছে, আজকের প্রজন্ম হয়তো সেই নামগুলির সম্বন্ধে অবগত নয়, বা তাদের যে আত্মত্যাগ বা আত্মবলিদান বা কোন রকম সামাজিক প্রেক্ষাপটে ছদ্মবেশে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া, কিন্তু সমানভাবে এই যে মা দুর্গা দুর্গতি নাশিনী, যেভাবে অসুর দলনী মা অসুর দলন করে শান্তি এনে দিয়েছিলেন, ঠিক তেমন ভাবেই এই সকল নারী স্বাধীনতা সংগ্রামীরা তারা এই ভারত ছাড়ো আন্দোলনকে আরো বেশি বলিষ্ঠ করে তুলে তাদের নিজেদের আত্মত্যাগ আত্মবলিদানের মাধ্যমে আমাদের এই বহুমূল্য স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাই এই দুর্গা রূপিণী নারী স্বাধীনতা সংগ্রামীদের অবিস্মরণীয় করে রাখা নবীনপল্লীর সংকীর্ণ অলিতে গলিতে, এটাই এই বছরে আমাদের ভাবনা চিন্তা। আমি প্রথমেই বাংলায় এই ভাবনা চিন্তা সম্বন্ধে বিস্তীর্ণভাবে বলবো আমাদের টিকুদাকে, এবং তারপরে আমাদের অন্যান্য মিডিয়াদের জন্য, এবং যাতে গোটা ভারতবর্ষে তথা বিশ্বে, যেহেতু আজকের দিনে দুর্গা পুজো একটি আর্ট অ্যান্ড কালচারের বিশ্বের মঞ্চে একটি শ্রেষ্ঠ আসন লাভ করেছে, তাই ইংরাজিতেও আমি আমাদের ভাবনা সম্বন্ধে পড়ে আপনাদের জানাবো। ওভার টু ইউ। থ্যাংক ইউ প্রিয়দর্শিনী। হ্যালো। আপনারা জানেন এই 1942-এর যেটা ভারত ছাড়ো আন্দোলন, সেটার শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় এটা ছিল আমাদের স্বাধীনতা পাওয়ার আগে শেষ একটা বড় গণ আন্দোলন। শুধু গণ আন্দোলন বলবো না, এটাতে ভারতবর্ষের আপামর জনসাধারণ, শুধু পুরুষরা নয়, নারীরাও ভীষণভাবে অংশগ্রহণ করেছিল। সেই জন্য আমাদের মূল বিষয় ভাবনাটা কি, সেটা আগে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় 1942-এর ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধী শুরু করা একটি গণ আন্দোলন। আমরা একটা কথা খুব শুনেছি, ইংরেজ ভারত ছোড়ো, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। এটা ছিল এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের স্লোগান। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজদের ভারত থেকে উৎখাত করে পূর্ণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এটাই ছিল সবথেকে বড় জাতীয়তাবাদী সংগ্রাম। 1942 থেকে 44 ব্রিটিশ কর্তৃপক্ষের নিষ্ঠুর দমনপীড়ন নীতিকে উপেক্ষা করে সাধারণ মানুষের রক্তক্ষয়ী এই সংগ্রাম 200 বছরের ব্রিটিশ শাসনের ভিতকে একদম নাড়িয়ে দেয়। ব্রিটিশ উপনিবেশ শক্তি যে দুর্গা রূপিণী এই নারী
স্বাধীনতা সংগ্রামীদের জীবন সম্বন্ধে অবগত হয়ে এবং তাদের জীবনকে, তাদের আত্মবলিদানকে থিমের মাধ্যমে ফুটিয়ে তুলতে সক্ষম হবেন আমাদের আর্টিস্ট অভিজিৎ ঘটক। এটাই নবীনপল্লীর এবারের থিম। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যে আজকে আমাদের প্রত্যেকটি যে কি বলবো রিলিজিয়াস সেন্টিমেন্ট যেগুলো আমরা ধরে রাখি, সেগুলোর সাথে আজকের সমাজের সামঞ্জস্য চূড়ান্ত। তাই যেখানে আমরা 1942-এ চলে যাচ্ছি, আমাদের নবীনপল্লীর পুরো পাড়াটা একদম বদলে যাচ্ছে। আমরা একেবারে অনেকগুলো বছর, অনেকগুলো দশক পিছিয়ে চলে যাচ্ছি। আমরা উপলব্ধি করতে পারবো, দর্শকরা উপলব্ধি করতে পারবে যে আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক, কত অজানা দুর্গা রূপিণী মহিলারা নিজেদের ব্যক্তিগত আন্দোলন, সংগ্রাম, প্রতিদিন দৈনন্দিন জীবনের সংগ্রামের মাধ্যমে কিন্তু আজকে আমাদের সমাজকে সুন্দর করে তুলছে। আমি প্রিয়দর্শিনী ঘোষ, আমি নবীনপল্লী পুজো কমিটির চিফ অ্যাডভাইজার।